চাঁদনি রাত, চাঁদের আলোয় আঁকাবাঁকা মেঠো পথে উদাস মনে ঘোড়ায় চেপে টগবগিয়ে চলছে রাজপুত্র বীর। তখন রাজপুত্র বীর উপরের দিকে তাকাতেই দেখল ঘন কালো মেঘের মতো ঢেউ খেলানো কিছু একটা পাশের প্রাসাদের জানালা থেকে বেরিয়ে নিচে মাটি অবধি ঝুলে আছে। আর সেই বস্তুর কারণেই পথের এই অংশে চাঁদের আলো পৌঁছাতে পারছে না, অন্ধকার হয়ে আছে। এটা কি দেখতে হচ্ছে তো ব্যাপারটা? রাজপুত্র ঘোড়া থেকে নেমে প্রাসাদের দেয়ালের নিচে গেল, আর সেই জানালার দিকে তাকাতে পুরো হতবাক হয়ে গেল। এটা কি দেখছে সে? জানালায় দাঁড়িয়ে উদাসীন হয়ে চাঁদের দিকে চেয়ে আছে এক ফুটফুটে রাজকন্যা, আর তার ঘন কালো মেঘের মতো ঢেউ খেলানো চুল এতটাই লম্বা যে জানালা থেকে বেরিয়ে নিচে মাটি অবধি ঝুলে আছে। কি রেশমি কোমল সে চুল! একবার যে দেখবে সে মুগ্ধ হয়ে চেয়ে থাকবে সারা জীবন। রাজপুত্র বীরেরও এখন সেই দশা, মুগ্ধ হয়ে চেয়ে আছে সে কেশবতী রাজকন্যার দিকে। কে তুমি কেশবতী রাজকন্যা? বিধাতা কি অপরূপ সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছে তোমায়? মন চায় 1000 বছর এভাবে চেয়ে রই। এমন সময় রাজকন্যা খেয়াল করলো নিচে এক রাজপুত্র দাঁড়িয়ে আছে এবং তাকেই মুগ্ধ হয়ে দেখছে। রাজপুত্রকে বেশ ভালো লাগলো রাজকন্যা, কিন্তু ভয়ে তার বুক দুরু দুরু করছে। রাজপুত্র এখানে বেশিক্ষণ থাকলে তার বিপদ হবে। ওহে রাজপুত্র, শুনতে কি পাও? কি করছো এখানে তুমি? কিভাবে এলে এদিক পানে? রাজকন্যার গলার স্বরে রাজপুত্রের ঘোর কাটল। সে বলল, আমি পাশের রাজ্যের রাজপুত্র বীর। চাঁদনি রাতে ঘোড়ায় চেপে অজানা জায়গায় ঘুরে বেড়ানো আমার একটা নেশা। আজ হঠাৎ এই পথে যাচ্ছিলাম, তখনই তোমার চুল দেখে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে গেলাম। বুঝেছি, এই এলাকা সম্পর্কে জানো না, তাই ভুলে এই পথে চলে এসেছো। ঠিক আছে, এখন জলদি চলে যাও এখান থেকে। প্রহরীদের আসার সময় হলো যে। কিন্তু তোমার নাম পরিচয় কিছুই তো জানলাম না। কথা বলতে চাই তোমার সাথে, পরিচিত হতে চাই। আজ আর সময় নেই, তুমি বরং আগামীকাল রাতের মধ্যপ্রহরে এসো, তখন প্রহরীরা বিশ্রাম করতে যায়। এখন ফিরে যাও। ঠিক আছে, যাচ্ছি আমি। তবে মনে রেখো, আসবো আবার কাল। এরপর রাজপুত্র ঘোড়ায় চেপে ফিরে গেল, আর রাজকন্যা উদাস মনে চেয়ে রইল। প্রহরীরা বিশ্রামের জন্য চলে যেতেই রাজপুত্র বীর এসে প্রাসাদের জানালার নিচে ঘোড়া নিয়ে দাঁড়ালো। আমি ওপরে আর তুমি ওখানে নিচে। এভাবে যদি আমরা কথা বলি তাহলে তো জোরে জোরে বলতে হবে, আর জোরে কথা বললে প্রহরীরা টের পেয়ে যেতে পারে। তাহলে তো আমায় ওপরে যেতে হবে, নইলে তোমায় নিচে আসতে হবে। আমি নিচে কিভাবে যাব? তুমি বরং ওপরে চলে এসো। কিন্তু কিভাবে উঠবো অত দূর? মই সিঁড়ি কোনো কিছু তো নেই, সমান দেয়াল এই প্রাসাদের। দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। বলেই রাজকন্যা নিজের চুল জানালা দিয়ে ছেড়ে দিল, আর সে চুল মাটিতে ঠেকল। আমার চুল বেয়ে ওপরে চলে এসো। কিন্তু তোমার তো লাগবে। লাগবে না, আমার চুল অনেক মজবুত আর লম্বা। তুমি চলে এসো, আমি চুলের গোড়া শক্ত করে ধরে থাকবো। আচ্ছা ঠিক আছে। এরপর রাজকন্যা নিজের চুলের গোড়া শক্ত করে ধরে থাকলো, আর রাজপুত্র সেই চুল বেয়ে উপরে উঠতে লাগলো।
কিছুক্ষণ পর প্রাসাদের জানালার কাছে আসতেই রাজকন্যা বীরের হাত ধরে টান দিল আর বীর ডাল সামনে